দিকে এদিকে তুলছিল, তেল তো তুলে নাই। কোন দিকে তেলের খনিটা? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা, এখানে নাকি এশিয়ার সর্ববৃহৎ একটা তেলের খনি। হ্যাঁ, আছে। এটা কোথায় দেখাতে পারবেন? এটা সামনে চলেন দেখবো। ভিউয়ার্স, আমি ভাইয়ের সাথে যাচ্ছি। উনি কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা। দেখুন, ওনারা কিন্তু সবাই জানে ওই যে সাথী তেলের খনি। হ্যাঁ, তেলের দেখছেন, সবাই জানে এই তেলের খনিটা এশিয়ার সর্ববৃহৎ তেলের খনি ছিল তখনকার সময়, একটা অনুমান করা হয়েছিল আর কি। যাই হোক, আমরা যাচ্ছি সেই তেলের খনি দেখার জন্য, এবং নিয়ে যাচ্ছেন এখানকার একজন বাসিন্দা ভাইয়া। এটা কি? এটা এখানেই। এখানেই না? হ্যাঁ। ও দেখুন তো, আমরা চলে এসেছি কিন্তু তেলের খনি। আসেন এদিকে আসেন। এই যে এখানে মনে করেন যে পাইপ পোতা ছিল। এখানে পাইপ পোতা ছিল, পাইপ ইয়ে করা ছিল। যে এটা কত সালের দিকে ঘটনা? এই তো কত সাল হয়ে গেছে, তো 90-89 দিকে হবে। এরশাদ আমলে। হ্যাঁ, এরশাদ আমলে। হ্যাঁ, এরশাদই বন্ধ করে দিয়েছে। কেন এটা কেন করলো? আরে অনেকদিন তো কাজ করছে না এটা? হ্যাঁ, অনেকদিন কাজ করছে। তো এই জায়গাতে এখন কিছু করে না? না, এখন কিচ্ছু হয় না। কিন্তু তো এই তেল উঠলে তো আমাদের দেশের জন্য একটা অবশ্যই হ্যাঁ উন্নতি। হ্যাঁ, উন্নতি। কিন্তু এরশাদ আমলে এটা এক রাত্রে উঠছিল, মনে করেন যে গেটে গুটো রাত্রে ফোটা ছিল, মানে হয়ে হেলেও হয়েছিল, মানে আমুদও হয়েছিল রাত্রে। এই ফজরের দিকে হতে হইতে মনে করেন যে গাড়িলে কিছু উঠছিল তেল না, মনে হয় উঠছিল। যা আলম দিতে তা বোঝা যায় যে তাতে উঠছিল। আমাকে তার ভেতরে ঢুকতে দেয়নি। সরকারি কাজ, বাইরের লোক চাইলে তো ঢুকা যায় না। তবে ফজর হতে হইতে আবার নিয়ে টান দিলে চলে গেছে। আহা, এমনি কয়দিন কাজ করছিল এখানে? মেলা দিন। দেখুন, এখানে কিন্তু একটা ইনফরমেশন আছে, আমি ভাইয়ের সাথে এক করতে চাই। মূলত এখন এই জায়গাটার নাম কি ভাইয়া? তল্লা তল্লা খনি। তল্লা খনি পাড়া গেলে। এটার এড্রেস হচ্ছে যে এই জায়গাটার পুরা বগুড়া, এটা হচ্ছে বগুড়া জেলার গাবতলী উপজেলার কলাকুফার তল্লাতলা। আর এখানে পত্রিকার একটা দেখুন রেফারেন্স আছে আমার কাছে। এটা হচ্ছে 1984 থেকে 1985 সালের দিকে বাপেক্স এর একটি দল গাবতলী উপজেলার কল্লাকুপা তল্লাতলা গ্রামে অনুসন্ধানের কাজ শুরু করেছিল, এবং ওই সময় 1987 সাল পর্যন্ত 2 বছর অনুসন্ধান চলে এখানে। শিওর এটা? 2 বছর অনুসন্ধান চলে, এবং মাটি খনন করে দেখা হয়। পরে অনুসন্ধানকারী দল আবারও মাটি ভরাট করে সিমেন্ট বালু দিয়ে পাইপের সুড়ঙ্গ মুখ বন্ধ করে চলে যায়। আহা, এটাই সে জায়গা। মিশিং এবং এইটা কিন্তু তেলের খনি ছিল, সর্ববৃহৎ তেলের খনি। হ্যাঁ, অনেকে বলেন এশিয়ার সর্ববৃহৎ তেলের খনি ছিল এইখানে। কিন্তু এটার পত্রিকার যে নিউজ, এটার সাথে ওনারা একমত যে 2 বছর কাজ চলছিল, পরে আবার এখানে যে জায়গাটা বলে এটা আবার বন্ধ করে দেয়, ভরাট করে। কেন করে সেটার আর কোনো কুল কিনারা পাওয়া যায় না। এখানে সাপ আছে ভাই? না 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 না, কিচ্ছু নেই। দেখুন দেখুন, এগুলো কি সিমেন্ট? এগুলো মিশিং আছিল, মানে এটা পাইপ যে পুচ্ছে সে পাইপ পোতার মানে ডিল মিশিং আছিল। ও, এখানে এখন এটা তো সরকারি জায়গা বর্তমানে না? না, এখন সরকারি না। এটা যা জায়গা সে ব্যবহার করে না তো সরকারি না? এটা তো এটা কই কোথায়? এটা তো দেখতেছি আমি পরিত্যক্ত হয়ে আছে। এই যে এই অগতরে এটা পরিচিত হয়ে আছে, কিন্তু ওল্লা আবার চলতেছে। বাউন্ডা তো অনেক দূর পর্যন্ত আছে। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো। আপনারা তো এখানে কয়েকজনই আছেন, এই পরবর্তী সরকার যারা আসলো তারা কেন তেল তুললো না? এটা তো আমরা বলতে পারবো না, কেন যে তুললো না এটা তার বলতে পারবো না।
এখানে এখানে আসেন, আপনিও আসেন। এখন টেকা খাই দিল না কি করলো এটা তো আমার কাছে কথা বলেন, বলতে পারি না। না কি জন্য সেটাই, কারণ আমাদের দেশে তো তেলের এটা তো আমরা কত টাকা দিয়ে তেল কিনি না, এটা আপনার মিডল ইস্ট থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে। যদি এখানে আসে, তেলের হ্যাঁ। খনিটা হয়তো আপনাদের এলাকারও তো একটা সুনাম হয়ে যেত না। যে অবশ্যই অবশ্যই সুনাম হতো, এখন অবশ্যই। এখন তো বন্ধ হয়ে, তো আপনাদের জন্য একটা এটা পুরো এলাকা উন্নত হয়ে যেত না। না, এটা ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, জন্য। আমাদের দেশের জন্য ক্ষতি। এখন কি আশা করেন বর্তমান সরকার ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার কি তুলবে মনে হয় আপনার কাছে, বা ওনার কাছে কি বলতে চান, যে তোলার জন্য বলতে চান? না আমরা তো তুলে তো ভালোই হয়, তুলে তো ভালোই হয়, সেটা তো আর আমরা বলতে পারবো না। এটা হচ্ছে ব্যাপার, হচ্ছে অনেক ব্যয়বহুল, এগুলো কিন্তু অনুসন্ধান করতে অনেক টাকা খরচ হয়। আবার এর চেয়ে পুরাতন কিন্তু কাছে ওই সামনে, মানে আমাদের বাপ দাদার কালীনে যে আসতেছিল সেটাও কিন্তু সামনে আছে। ও আরেকটা তাহলে আছে কোনো কিন্তু। জায়গায় জায়গায় খনি আছে। ওখানে প্রথম সর্বমোট প্রথম ওখানে মানে তুলতেছিল, হুম। তা বাদ দ্বিতীয়বার এটি আচ্ছা ওই জায়গায় এটি এটা সামনে পাশে, হ্যাঁ এই তো এই ঘরের সাথে। আচ্ছা ওটা দেখবো না, আমি বলি আপনাকে, এইটা যে ওরা কাজকর্ম করে বন্ধ করে চলে যায়, তখন আপনার তো তখন আরো ছোট মনে বয়স ছোট একটু ছোট আছে না আমরা। তো আপনাদের যারা মুরব্বী ছিল বা যারা বয়স্ক লোক, তারা জিজ্ঞেস করে না কেন বন্ধ করে চলে যেতেছে, বা কাকু কেউ কোনো কথা বলেনি, কোনো কথাই বলেনি। এখানে হলে টেকা খাই বন্ধ করতেছে, এই জায়গা ওই জায়গা এই জায়গা তেল হলে ওই জায়গা তেল পাবার লাগে। ওটা কোন জায়গার তেল? বাইরে থেকে যাচ্ছিল। ও তাই? বাইরে থেকে ও, কি হয়েছিল বলেন তো একটু, মানে কি ফেলে আসছিল দেখছেন আপনারা? পেলেন আমরা তো না, দেখিনি, কিন্তু শুনছেন কি শুনছেন? হ্যাঁ কি শুনছেন? যে এখানে প্লেনের লোক আসছিল এখানে তেল তোলার জন্য, কিন্তু পরে তোলেনি, চলে গেছে এখানে হুম। টেকা খাচ্ছে, খেয়ে বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যাতে মানে এই দেশে তেল না যাতে না ওঠে। ও এটা আমার জায়গা জমি সব নষ্ট হয়ে যাবে, হ্যাঁ জায়গা জমি যদি নষ্ট হয়ে যায় এই জন্য। কিন্তু দেখেন এখানে তো তেল উঠলে তো দেশের জন্য অনেক মানে উন্নত, সে হয়। উন্নত, আর এদিকে সে উন্নত আমাকে। ক্ষতি একটু হলে কি হয়েছে, এটা আপনার মনে করেন এখানে কয় কোটি টাকা জায়গা আছে, মানে 10 কোটি 20 কোটি নলে 100 কোটি একটা তেল উঠলে আপনি কি মনে করেন হ্যাঁ হাজার হাজার কোটি টাকা দেশের উন্নতি হ্যাঁ, হতো। হ্যাঁ, উন্নত হতো। আর যাদের জমি নিত সরকার, তাদেরকে জমি দিত না, অধিগ্রহণ করে দিত, তো নিয়ম আছে তো। দিতে অবশ্যই দিলাম। সরকার যদি হাইওয়ে রোডটোর জন্য নিয়ে যায়, তখন তো আপনাকে ভূমি অধিগ্রহণের একটা টাকা অবশ্যই দিয়ে অবশ্যই দেয়। অবশ্যই বুঝলেন না? অবশ্যই। আপনাদের কষ্ট লাগে না যখন এখানে হেঁটে যান, এই জায়গাগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, হ্যাঁ যেখানে কষ্ট তো একসময়- লাগে, লাগে। কষ্ট তো লাগে, অনুভব হয় যে এই জায়গাটা পড়ে থাকলো কিংবা কিছু গেল আর কিছু বা গেল। এবং এখানে যে সর্ববৃহৎ এশিয়ার সর্ববৃহৎ তেলের খনি, এটা জানতেন যে অনেক তেল মজুদ ছিল? হ্যাঁ এখানে লেখালেখি হ্যাঁ তেল উঠতেছিল ওই রাতে অনেক অনেক গাড়ি উঠে পড়াছে। তাই? হ্যাঁ হ্যাঁ কি তেল মানে কি কেরোসিন না হ্যাঁ কি আসেন না পেট্রোল? ডিজেল 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 ডিজেল? ডিজেল। ও তুলেছিল, হ্যাঁ কার মুখে শুনছেন না নিজে দেখছেন? না শুনছি, মানে শুনছি কিন্তু আমাদের ভেতর ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি, কিন্তু যারা গাড়িও ফটাছে সে যারা রাত্রে বয়স্ক অনেক, তারা তো মারাই গেছে। এই ভেতরেই গাড়ি ফটাছে। তো বয়স হয়েছে না এখন, হ্যাঁ তো তেল তুলেও বন্ধ করে দিল ওদের। আসলে বন্ধ করে দিল। ওই সাদা মূল্যে ওটা করছে। আহা দেখুন এখন কিন্তু ওনারা যেটা বলছে দুঃখ লাগে ওনাদের বাড়ির পাশে, এটা খুব কিন্তু খারাপ। আমরা ওইটাও দেখবো, আরেকটা দূর আছে নাকি অনেক, হ্যাঁ সামনে চলেন দেখেন আরেকটা আছে ওটার পাশে, চলেন। ওইটাও দেখবো। এটা হচ্ছে এখানকার তার ওটা হচ্ছে দেখুন, প্রথম। এটা দেখছেন এগুলো এখন সিমেন্টের যে পাথর জাতীয়, এই পাথরে এই যে কাজ করছিল তখন সেই পাথরগুলো রয়ে গেছে, হ্যাঁ একদম পাথরগুলো রয়ে গেছে। আপনাদেরকে একটু ভিউ দিচ্ছি, দেখছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যেখানে খনন করেছিল, যেটা আমি আগেও দেখিয়েছিলাম একবার, আমার ভয় লাগে এখানে সাপ আছে কিনা, কে জানে, গর্ত আছে, দেখছেন এখানে গর্ত করেছিল, এখান থেকে তেল তুলার, কিন্তু ওনারা বলতেছে নাকি ডিজেল উঠেছিল, পরে কি কারণে, অদৃশ্য কারণে সেটা বন্ধ করে দেয়। ভাইয়ের সাথে যেটা তো দেখালাম এটা হচ্ছে পরেরটা, আরেকটা আছে অনেক আগের, হ্যাঁ সামনে সেটা দেখো। কোন দিক দিয়ে যাবো? এই সামনের দিক দিয়ে। আচ্ছা চলুন যাচ্ছি আমরা, ওটাও দেখবো। যে মেইন একটা খনি দেখলাম, আরেকটা খনি, মানে এখানে খনির এলাকায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে কোনো খনি থেকেই কিছু উত্তোলন হলো না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। যে ওনাদের যদি এলাকা থেকে যদি তেল উত্তোলন হতো এই খনিগুলো থেকে, বা ডিজেল, বা যদি গ্যাসও পাওয়া যেত অন্যান্য, তাহলে তো এলাকাটা উন্নত হয়ে যেত। এখন এই আমার চাষি কি দানগুলা করা লাগতো? আমার চাষি স্বর্ণের চেয়ারে বসি বসি আপেল কমলা আঙ্গুর, চাষি খাইতেন না আপনি আপেল কমলা আঙ্গুর এই যে তেলের খনি হলে?
উঠতেছে আমার শাশি বলতেছেন না, তেলের খনি পাইলে উনি স্বর্ণের শেয়ারে শুইতেন না, আপেল কমলা খাওয়ার ইচ্ছে নেই। যাই হোক, যাচ্ছি। যাচ্ছি ভাইয়ের সাথে। দেখুন এই গ্রামের দৃশ্য দেখাতে দেখাতে এখানে মানুষজন কাজ করতেছে। আমরা যাচ্ছি ওই যে খনির দিকে যাচ্ছি, যে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় না, প্রথম, ওটা অনেক আগে, আর প্রথম ব্রিটিশ পিরিয়ডের সময় নাকি এটা কি হয়েছিল, ওইটাও দেখতে যাচ্ছি। যেহেতু দুইটা খনি অল্প দূরত্বে কাছাকাছি আছে, সেই জন্য যাওয়া মূলত। এটা সর্ব আগে উঠতেছিল, এটাই প্রথম এটা উঠতেছিল। এই যে দেখুন, এটা তো জমির মাঝখানে না? হ্যাঁ, জমির মাঝখানে। ও, এটাও কিন্তু ওয়াল করা, বাউন্ডারি ওয়াল করা। এটা পুরোটাই পাকা, এটা পুরোটাই পাকা। আপনার একটা জিনিস শেয়ার করবো ভাইয়া, যেটা বলছিলেন, দেখছেন এখানে এই যে ওয়াল করা, শুধু এটা না, আমি যেখানে দাঁড়িয়েছি এটাও কিন্তু পাকা, এটাও পাকা, এগুলো সব পাকা। আমরা তো বুঝতেছেন কিনা জানি না, আমি পা দিচ্ছি, আমরা বুঝছি, এগুলো সব আমি বুঝতেছি যে এগুলা সব সিমেন্টের, এটা সব পাকা। এটা প্রথম, সর্বপ্রথম ছিল আগে। এটা কত সালে হবে? এটা বহুদিন ব্রিটিশ পিরিয়ডে। হ্যাঁ, এটা বহুদিন। এর বাপ চাচাদের মুখে শুনেন না কেন বন্ধ হলো এটা? কেন বন্ধ? ওরকম কি ওই ওরকম করেই বন্ধ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একই গ্রামে, হ্যাঁ, পাশাপাশি অল্প দূরত্বে দুইটা খনি। যে এটা কিসের খনি? এটা কি তেলের? এটা তেলের, দুইটাই তেলের। তার মানে এলাকাতে তেল আছে, তেলের মজুদ আছে। সমস্যা কি জানেন, আমাদের মতো গরিব দেশগুলো আমরা চাইলেও কিন্তু খনন কাজ দীর্ঘদিন চালাতে পারি না, অনেক এগুলো ব্যয়বহুল, ওই পরিমাণ যন্ত্রপাতি আমাদের কাছে নেই। তো এগুলো হয়তো বাইরের দেশ থেকে লোক এনে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার খনন কাজ চালাতে হয়, যার কারণে প্রচুর খরচ। এই খরচের জন্য অনেক সময় সরকার সাহস করে না। এটা আমার একটা ওপিনিয়ন, আমার মনে হয়। কিন্তু সঠিকভাবে যদি এগুলা খনন কার্য পরিচালনা করা যায়। তুমি না বয়স্ক লোক আছো না, ওই যে এই খুনির কথাটা বলতে পারবা? কারণ যা হোক, তুমি ওটা ভাই কিন্তু ছিল খুনির ভেতর, এটা কিন্তু ওইটার কথা বললেন একটু। হ্যাঁ, ওই তো কিভাবে চলে গেল সে কথাটা না বলবে। আর ওটা খুনি চলে গেল এই শালা। আমি যখন যেটা মেইন আগের খুনি সেটা মনে করেন কি কারণে বন্ধ হয়েছে এরা অনেকে জানবে না, কারণ এটা ব্রিটিশ আমলের। কিন্তু আমি যে একটা খনি প্রথমে দেখিয়েছিলাম বাড়ির ভিতরে, যেটা এরশাদ আমলে বন্ধ হয়ে যায়, সেখানে যিনি চাকরি করতেন তিনি তো প্রত্যক্ষদর্শী, সবই জানেন। ওনাকে আমি জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি কাকা। আমরা তো এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অনেক আগের একটা খনি, এটাও তেলের খনি বলতেছে সবাই, ব্রিটিশ আমলের। আর একটা খনি আমি বাড়ির ভিতরে করেছি, সেটা হচ্ছে এলাকার লোকজনের বাসায় এরশাদ আমলে। এই খনিটা 2 বছর খনন কাজ চলে, পরে বন্ধ হয়ে যায়। কি হয়েছিল যদি একটু বলতেন, বা কেন বন্ধ হলো, কি হয়েছিল একটু যদি বলতেন। কেন বন্ধ হলো ওটা এখন অফিসাররা, আমি তো অফিসার ম্যাচের ম্যানেজার ছিলাম, অফিসাররা যায় করছিল যে লুরু মিয়া তোমাকে লাখি চাষ বলকে আবার খনি আছে মানে একদিন এই গ্রামের চুলো টুলো সব বন্ধ করে দিল। দেওয়ার পরে হঠাৎ করে এখন এই যে পাকিস্তানিরা কারা আসলে আসে আন্তর ওই গাড়ির ভেতরে একটা বম ফিট করলো, বম মারলো, মারার পরেই আর খনি নাই, চলে যাও, উঠে যাও, চাল নাই আর। এই নাই কয়ে এটি আসলে গুডাউন, এই গুডাউনের কেমিক্যাল সিমেন্ট সবগুলো দিয়ে আমার কাছে 1 মাইল আন্দাজ প্লাস্টার হয়ে গেছে, আর জীবনে এই জায়গায় খুনি পেলায়। একথা অফিসাররা করলো আমাকে। একটু জানতো চেষ্টা করেন নাই যে কেন হঠাৎ করে বললো তেল আছে, আবার হঠাৎ করে একদিনের ব্যবধানে সেটা বন্ধ করে দিল? সেটা তো জিজ্ঞেস করলাম আমি সারক দিয়ে সাগক যে স্যার এই ওটা খনি বন্ধ হয়ে গেল কেমন? কয় লুলু মিয়া তুমি বুঝবে না, এই দেশটা হলো ঘুষখোরের। অথচ দেখুন ওইটা উঠলে তো এলাকার জন্য অনেক উন্নত, মানে এলাকা দেশ সবই তো উন্নতি হতো। আর আপনার চাকরিটা তো চলে গেল, আপনার চাকরি হতো এখানে। আমি চাকরি করতাম, আমি 4 বছর 5 বছর চাকরি করছি। এটা আরেকটা কথা তো আমার মনে হয় যে এইসব কাজগুলা, এই যে খনি অনুসন্ধানের কাজ, এগুলো খুব এক্সপেন্সিভ, অনেক মানে দামি, অনেক টাকা খরচ হয়। এতগুলো টাকা খরচ করে 2 বছর
এটা খনন কার্য দেশের টাকা দিয়ে করলো, কইরা এটা বন্ধ করে দেশের ক্ষতি হয় না? ক্ষতি হয়নি, ওই যে করলো জিজ্ঞেস করলো কয় 14 কোটি টাকা খরচ, 14 কোটি টাকা লাভ দিয়েছে। তখনকার সময় 14 কোটি টাকা অনেক টাকা। অনেক অনেক। ও কি বলছে 14 কোটি টাকা খরচ, ওটা বলেন। ডিএজি সাহেব বলছে, হুম, আনোয়ার সাহেব হ্যাঁ কি বলে? কয় পাগলা লুরু মিয়া বুঝবে না, 14 কোটি টাকা খরচ করছে আর 14 কোটি টাকা লাভ আছে, মানে ডাবল দিয়ে দিছে। ডবল দিয়ে দিয়েছে, ভাঙবে লাগে সব। চিন্তা করছেন? আপনি তো প্রত্যক্ষদর্শী এটার। তাহলে দেখেন আমাদের মতো গরিব দেশগুলো কিভাবে উঠবে। আর তাহলে বুঝলেন ওটা খনি নষ্ট করে ফেলবে। আর ওটা তো এখন হ্যাঁ। ডিজেল থাকলে তো এত বছর আর নেই, নষ্ট হয়ে গেছে। থাকলেও এত বছর কি থাকবে নাকি আর? না অবশ্যই আছে, কিন্তু নিচে তো শুনি যে প্লাস্টার করে আছে অনেক জায়গা, বহুত কেমিক্যাল আর সিমেন্ট মারছে। তো ওগুলো কাজগুলা কি বাড়ি থেকে লোক আসে করতো, ওই যে খননের কাজগুলা? পাকিস্তানিরা আসছিল, ও ওদেরকে এনে করছে। পাকিস্তানিরা এসে গ্রামের ভেতরে যা করে ওর ভেতরে সবই ওঠে, ওর ভেতরে কাগজ আবার দেয় না। ঢুকতে দেয় না। ও আপনি তো সবই জানবেন তাহলে। হ্যাঁ। এখন কষ্ট লাগে না যখন এখান থেকে হেঁটে যান? কষ্ট খালি না লাগে, এর থেকে লেগে গেল জয়পুরহাট লেগে বসছিল, হুম, বসছে বেতন যায়, হুম। সেটা চলে যাচ্ছে যে না এই শালাকে কাছে আইব না আর। না এই যে যখন ওই জায়গা দিয়ে হেঁটে যান, এই সিমেন্ট গুলো যখন দেখেন একটু কষ্ট লাগে না? এখানে তো খনিটা উঠে কষ্ট আসছে। খালি না, এটা গুডাউন আসলে বিরাট, এই গুডাউনের সোজা কেমিক্যাল আর সিমেন্ট না, হুম, হুম। সম্পূর্ণ গুলো খালি ওই পাইপের ভেতরে ডাবি দিয়েছে। এবং আমার একটা, আজ আমি 24 আমাদের সাথে ঘন্টা। একমত। আমার ভিতরে অনুসন্ধানে কি হয়েছে না হয়েছে সেটা জানি না। কেউ ওনারা তো ওদের লোক মুখে শুনেছে যে তেল উঠছেও, ডিজেল উঠছিল। হ্যাঁ 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 উনি তো দেখছে, উনি তো আপনি ছিলেন, হ্যাঁ, উঠছে, হ্যাঁ আপনি দেখছিলেন? ওই হ্যাঁ দেখছি তো। ও আপনি তো দেখছি। প্রত্যক্ষদর্শী। কতটুকু উঠছিল? হ্যাঁ কত মানে কতগুলো উঠছে? না উঠছে মোটামুটি কিছু দেখছি, ভালোই উঠছিল, তারপরে বন্ধ করে দিলাম কৃষক। এটাই তো চিন্তা ভাবনার ব্যাপার। তো আমার একটা মানে আমার মতে মনে হয় কি ভিউয়ার্স, দেখুন এই গ্রামটাতে ওইদিকেও যে খনিটা ছিল একসাথে আমলে বন্ধ হয়ে যায়। ঠিক এখান থেকে অল্প দূরত্বে একটা জমিতে দেখাচ্ছি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানেও ব্রিটিশ আমল খনি ছিল। তার মানে এই এলাকাতে খনি আছে, হ্যাঁ তেলের আছে খনি আছে, আছে। যদি ভালোভাবে অনুসন্ধান করা যায় পাওয়াও যেতে পারে। পাওয়া যায়, অবশ্যই আছে। এটা তো শুনছি যে আমাদের এই বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ খনি এটা, বাংলাদেশে মানে এশিয়ার ভিতরে সর্ববৃহৎ খনি এটা। বুঝছেন? হ্যাঁ, কিন্তু এরা বন্ধ করে দিল, কৃষকদের দিল, এটা তো এটা তো চিন্তার বিষয়। মানে অনুভব করছি খুব যে শালার হুম। খনিটা বন্ধ হয়ে গেল, শালা এটা কাম হলো। আপনারা তো না কেউ না একজন বলছে নাকি মানে ঘোষের বিনিময় করে ফেলছে, এরকম বলতেছেন না আপনি যে হ্যাঁ বললেন? হ্যাঁ, এটা তো আনোয়ার সাহেব নিজে কথা। আমি যে মনে করেন অফিসার ম্যাচের ম্যানেজার ছিলাম, হুম, মানে ম্যাচ চালাচ্ছিলাম আর কি। হুম, হুম, 30-40 জন অফিসার থাকতেছিল যে, হুম, হুম, তারপরে হাট বাজার খরচ ইত্যাদি খাওয়ানো দাওয়ান সবকিছু হ্যান্ড করতেছিলাম, হুম, হুম। বুঝছেন? উনি বলেছে মানে ডাবল পেয়ে গেছে। হ্যাঁ, তখনকার সময় 14 কোটি মানে অনেক টাকা। অনেক টাকা। মানে অনেক টাকা মানে 1400 কোটি ধরেন এখন। ডাইরেক্টরের বউ একদিন আসলো, আসে কোনো যে আপা বলে কি এটা একটা কাম করলেন, কয় লুরু মিয়া তুমি এটা বুঝবে না, এই দেশটাই হলো ঘুষখোর। খালি একই কথাই, ক্ষতি তো দেশের হয়ে গেল, দেশের হয়ে গেল, সেটা তো আর বুঝলো না কেউ। হাজার হাজার কোটি টাকা উৎপাদন করা যেত, কোটি টাকার তেল। বাইরের জন্য আরে বাবা। দেশের দিকে চাই থাকলে তেলের জন্য। এই তো এখন একটু তেল জন্য আমরা কত কষ্ট করতে হয়। হ্যাঁ তো এখন বর্তমান সরকারের কাছে চাওয়ার আছে, মানে কি চাওয়ার আছে? তেলের খনি তোলার জন্য বলবেন? তোলার জন্য তো একান্ত দরকার আমাদের ভালো, খুনি উঠলে তো আমাদের কত ভালো। হায় হায়, খুনি উঠলে আমাদের কত ভালো না, আমাদের দেশের জন্য ভালো, গ্রামের জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। সেটাই তো, এই এলাকাটা উন্নত হয়ে যেত, উন্নত খালি না হতো, রাস্তাঘাট সবকিছু উন্নত হয়ে যেত। উন্নত হতো না বহুত। যা আপনার জীবন দশাতে দেখতে পারেন, আপনার তো বয়স হয়েছে, কোনদিন চলে যান। হ্যাঁ যদি জীবিত থাকতে যদি একটা সরকার, যে কোনো সরকার যদি তুলতো, হ্যাঁ, তুলতো, তাহলে তাহলে একটা আনন্দ লাগতো না? মনের আনন্দ লাগতো যে শালা যাক ভালোই হলো। তখন কত বেতন পেতেন কাকা? কত বেতন পেতেন? 900 টাকা বেতন পেতাম। তখনকার 900 টাকা অনেক টাকা। হ্যাঁ, তো যেদিন সব তুলে নিয়ে যাচ্ছে সেদিন আবার আপনারা কি বুঝ দিয়ে গেছে? আপনারা কিছু দিয়ে গেছে? না কিছু যায়নি আমার, খালি ওই যে মাদ্রাসার ঘরগুলো আছে না, ওটাই আছে খালি। সবাই খাইলো চিনি, আপনারা দিল লবণ, কিছু নেই কাকা। হ্যাঁ, মানে একটু চালাক না হলে এই দুনিয়া চলা যাবে না। চলা যায় না। হ্যাঁ, হ্যাঁ আপনি যদি তখন ধরতেন যে আমি 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 এ করতে দিব, তখন তো আপনার কিছু হয়তো। না ওটা আবার ওরা আবার শিখেছিল পরে যে এই শোন চোর সগলি তোরা চুরি চুরি করবে না, গায়ে হক করেছিল।
লাস্টে চুরি করছি কিছু। লাস্টে করছেন? হ্যাঁ। কি করছিলেন? সোজা কথা, লাস্টে এসে কি করছেন? কি ডিজেল ডিজিল লাগাল কি জিনিস সত্যি সেটাই কাকা কি করছিলেন? কাকা কি করছিলেন? ডিজেল না 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 না, ওই যে বাজারহাট করি না, ওর মধ্যে দিয়ে এক পয়সা, আরে দূর, এটা কোনো চুরি হলো নাকি? ওটাই চুরি। ওইটা আপনার যাই যে অধিকার। ডিপার্টমেন্টে থাকে সেই ডিপার্টমেন্টে চুরি করে। ওই যে কাজ করতেন ওনাদের জন্য বাজার করতেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা এখানেও তো পাথর আছে দেখতেছি এই জায়গাটা। হ্যাঁ এটা ফাঁকা। এটার কাহিনী জানেন আপনারা তো জন্মের না, আগে না, এগুলা? না, এটা এটা কেন বন্ধ? এই বছর বলে আমি হসি সেবার হুম। আমার মা এমনি পরে কয়, মানে লোকমুখে শুনেন না কেন বন্ধ হয়ে গেল এটাও? এটা এখন কেমনে কমো, এটা এটা সঠিক পারফর্ম না বা। ওই এইটার কথা যে কাকা বলতেছেন এটা হলো কাকা জন্মের আগের। হ্যাঁ হ্যাঁ মানে জন্ম হয়েছে, মানে জন্ম যে সাল হয়েছে ওই সালে হ্যাঁ এটা করছিল। হ্যাঁ হ্যাঁ আর ওইটা হচ্ছে মেন, ওখানে উনি চাকরি করতেন, উনি কাকা সবই জানেন। এটা বুঝে নেন ভিউয়ার্স, আমি দুইটা খনি আপনাদেরকে দেখালাম এই জন্যই। এই গ্রামে অবশ্যই তেল বা ডিজেলের খনি আছে, কারণ দেখুন পাশাপাশি এক গ্রাম থেকে মানে এক বাসা থেকে আরেক বাসার দূরত্ব 1 মিনিটে হেঁটে আসলাম, ঠিক পাশে দুইটা খনি। দুইটা কিন্তু খনন করা হয়েছিল, একটা তো অনেক খনন করছে, 2 বছর খনন করছে। হ্যাঁ আর এটাও এখানে করছে, এখানেও আশেপাশে, এখন তো অনেক বছর হয়ে গেছে না, হুম এগুলা ইয়ে গেছে কিন্তু সব জায়গাতে। তার মানে ভালোভাবে খনন করলে কাকা কি মনে হয় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। ওই যে গ্যাস ছিল না, অনুসন্ধানের জন্য গ্যাস বম্বিং করলো না, হ্যাঁ ও গ্যাসের জন্য করছিল না, পরে আবার বম্বিং করে গেছে কিন্তু আসেনি। 18 সালে আসছিল তো। তখন আর আসে নাই। এটা ওই বন্ধ করে ভুল করছে, বন্ধ না করে যদি চালু রাখতো তাহলে এটা হইতো না। আর যদি কাকা স্বর্ণখনি একটা পাইজান কি করবেন আপনি? হুম যদি একটা স্বর্ণখনি পাইজান, স্বর্ণখনি বলে বগুড়া আছে শুনি খালি। স্বর্ণখনি পাইলে আপনি বলবেন সরকারের দরকার না, আমরা তুলি ফেলবো সব নাকি? আচ্ছা যাক কাকা, ধন্যবাদ। আসলে আপনার থেকে আমি এক্স্যাক্টলি সঠিক ইনফরমেশনটা পেলাম, কারণ আপনি ওখানে চাকরি করতেন। এর থেকে তো বড় আর এবং নিজের চোখে দেখা। হ্যাঁ আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া করি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এখানে কোনো একটা খনি পাওয়া যাক, এলাকার উন্নতি হোক, দেশের উন্নতি হোক। আপনাদেরও একটা আশা বারবার হ্যাঁ, যেহেতু ধন্যবাদ দুইবার দেবা, যদি বা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। ভালো হয়, হ্যাঁ অনেক কারণ ভালো, অনেক বারবার আমাদের জন্য না, এই দেশের জন্যই ভালো। ভালো হয়, বারবার খনন করে কিন্তু পায় না, কষ্ট পায় না, লাগে, হ্যাঁ। এই কষ্টটা হলো বেশি। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সেই শুরু থেকে প্রথম খনিটা দেখালেন, জি। পরে আবার এখানে এসে যেটা সেকেন্ড খনি মানে আমার ভিডিও হিসাবে, কিন্তু এটাই হচ্ছে প্রথম খনি, এটা হচ্ছে প্রথম। যেটা ব্রিটিশ আমলে পাওয়া যায়, পরে হচ্ছে ওটা। ওইটা। কিন্তু আমার ভিডিও যেহেতু শুরু ওটা দিয়ে, এই জন্য আমি হ্যাঁ। এটা প্রথম বলছি। হ্যাঁ। পরে এটা দেখালেন, পাশাপাশি সেই খনিতে যে মুরব্বী আঙ্কেল কাজ করতেন, হ্যাঁ। একদম প্রত্যক্ষদর্শী, তাকে দেখে এনে ইন্টারভিউর ব্যবস্থা করে দিলেন, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। জি। আপনি ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।